নাজিল হয় নাই, বরং স্পষ্ট করে বলে দিলেন সূরা কদর ৯৭ নম্বর সূরার ১ নম্বর আয়াতে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে। তো কোরআনকে প্রশ্ন করলে কোরআন উত্তর দিচ্ছে যে আমি কোরআন রমজান মাসে নাজিল হয়েছি, আমি কোরআন কদরের রাত্রিতে নাজিল হয়েছি। তারপরেও যদি কিছু মানুষ এই কথা বলে যে শবে বরাতের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, তাহলে তাদের ঈমানটা কোথায় গিয়ে ঠেকেছে? আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদাল লিন-নাস, এটা মানুষের জন্য হেদায়েত। পবিত্র কোরআন হচ্ছে কার জন্য হেদায়েত? মানুষের জন্য হেদায়েত। আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য এই কোরআন নাজিল করেছেন। সাইয়েদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন নিচে নামিয়ে দিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা বাকারা ২ নম্বর সূরার ৩৫ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা এখান থেকে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, এরপরে আমার পক্ষ থেকে যখন হেদায়েতের বাণী আসবে, হেদায়েত আসবে, ফামান তাবিয়া হুদায়া, আর আমার হেদায়েত অর্থাৎ কোরআন, আল্লাহর এই বাণী, ঐশী বাণী যদি তোমরা তার ইত্তেবা করো, তার অনুসরণ করো, তাহলে এই যে এখানে নেমে গিয়েছো, এখান থেকে এখানে ওঠার কোনো সিঁড়ি নাই। জান্নাতে থেকে আমরা নেমে এসেছি, জান্নাতে যাওয়ার উপায় কি বলেন? আমরা এমন কিছু আবিষ্কার করতে কি পেরেছি যে জান্নাত পর্যন্ত আমরা সেই বাহন দিয়ে পৌঁছে যাব? এমন কিছু আবিষ্কার করতে পেরেছি? নাকি কিয়ামত পর্যন্ত কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারবে? না, কেউ পারবে না। এমনকি এক আসমান ভেদ করার ক্ষমতা কোনো মানুষের আজ পর্যন্ত হয় নাই। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে থেকে সাইয়েদানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি নিয়ে গিয়েছিলেন সেই সিদরাতুল মুনতাহা, আরশিয়া মুআল্লাকা পর্যন্ত। কিন্তু পৃথিবীর আর কোনো মানুষের সাধ্য হয় নাই ততদূর পর্যন্ত পৌঁছানো। কিয়ামত পর্যন্ত এক আসমান ভেদ করার ক্ষমতা কারো হবে না। সুতরাং সেখান থেকে আমরা নেমে পড়েছি এবং সেখানে আমরা আবার ফেরত যাব। কিভাবে যাব? কিভাবে যাব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই কোরআনের মাধ্যমে যাবে। এই কোরআনের মাধ্যমে আমি যে হেদায়েত পাঠিয়েছি, এই হেদায়েতের মাধ্যমে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কোরআন হচ্ছে হাবলুল্লাহ, আল্লাহর রশি। কোরআন কার রশি? কি ভাই কথা বলেন না যে, রাগ করছেন? কোরআন কার রশি? আল্লাহর রশি। হাবলুল্লাহ, আল্লাহর রশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কোরআনু হাবলুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর রশি। সুতরাং কেউ যদি আল্লাহর এই রশিকে ধরতে পারে, তাহলে সে আবার আমরা সেই জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। এই রশির এক হাত আল্লাহ ধরে আছেন, আর একটা আপনাদের হাতে দেওয়া আছে, সুবহানাল্লাহ। কিন্তু আমরা কোরআন পড়ি না, কোরআন পড়তেও চাই না। আচ্ছা ভাই, কোনো মানুষ যখন মারা যাবে তখন তাকে কবরে কয়টা প্রশ্ন করা হবে? 3টা। আমরা সবাই জানি 3টা। আসলে কি 3টা? একজন বলল 4টা। আর আছে নাকি? মূল প্রশ্ন 3টাই, ঠিক আছে, কিন্তু মোট প্রশ্ন করা হবে 5টা। কয়টা? মৌলিক প্রশ্ন 3টা, কিন্তু 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পরে যারা এই 3টা সঠিকভাবে উত্তর দিতে পারবে, তারা আর 2টার উত্তর দিতে পারবে, না হলে পারবে না ভাই। আপনি যতই মুখস্থ করে যান, লাভ হবে না যদি আপনি কোরআন না পড়েন, কোরআনের কাছাকাছি না আসেন। এই রমজান মাস কোরআন নাজিলের মাস, আর এই সময় আপনি কোরআন তো পড়েন না, খালি কোন রকম পড়েন, একটু এটাকে শুধুমাত্র কি করার জন্য, এটা খতম করার জন্য পড়েন, কিন্তু কোরআন কি মেসেজ দিয়েছে সে মেসেজ আমরা অনুসরণ করি না। একজন মানুষ যখন মারা যায় তখন তাকে মুনকির নাকির এসে মোট প্রশ্ন করে 5টা। 1 নাম্বার প্রশ্ন,
মান রব্বুক, বলো তোমার রব কে। তখন মুমিন বান্দা বলে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এরপর দ্বিতীয় প্রশ্ন করা হয় মান দীনুক, তোমার দিন কি। মুমিন বান্দা বলে দীনি আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। এরপরে প্রশ্ন করা হয় মান হাদার রজুল আল্লাযী বুইসা ফিকুম, এই লোকটাকে যাকে তোমাদের নিকট পৌঁছানো হয়েছিল, পাঠানো হয়েছিল, তার আদর্শ তোমরা ফলো করেছিলে কিনা। যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফলো করেন, তাহলে সেদিন উত্তর দিতে পারবেন হাজা নবিয়্যু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি হচ্ছেন আমাদের প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার 4 নাম্বার প্রশ্ন, অমায়ুদ্রিকা, তুমি জানলে কি করে। বলেন এটা কি প্রশ্ন না? অমায়ুদ্রিকা, তুমি জানলে কি করে। বলেন কিভাবে জেনেছি। আজকে যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি উত্তর দিতে পারবো না আমরা বেশিরভাগ লোক। কিছু মনে করবেন না, কষ্ট পাবেন না, আমি প্রশ্ন করেই জানতে চাই, এই কারণে যাতে আপনার ব্রেনে এটা ঢুকে যায়। না জানলে জেনে নিবেন, আমি না জানলে আমাকেও জানাবেন, সমস্যা নাই। কথা বুঝতে পারছেন তো? আপনি বলেন মান ইউদ্রিকা মাই ইউদ্রিকা, তুমি জানলে কি করে। অমান ইউদ্রিকা, তুমি জানলে কি করে, কি উত্তর দিবেন বলেন। জানা আছে আমাদের, এখনো কিন্তু আমরা মরি নাই, কবরে কিন্তু যাইনি, চান্স আছে, ইচ্ছা করলে জানা যাবে। উত্তর দিবে করাতা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়েছিলাম। কিতাব কোনটা? কোরআন। করাতা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়েছিলাম। ও আমানতু বিহি, এবং এই কিতাবের উপর ঈমান এনেছিলাম। ও সাদ্দাকতু, এবং একে সত্য বলে মেনে নিয়েছিলাম। কবরে গিয়ে মিথ্যা বলা যাবে? যাবে? এখন আপনি কোরআন পড়েনও নাই, এটার প্রতি ঈমান আনেনও নাই, এটাকে সত্য বলে মানেনও নাই। বলেন আমরা কয়জন কোরআন পড়ি? আর কয়জন কোরআন যদিও পড়ি, কোরআনের উপর ঈমান তথা কোরআনের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস আমাদের কয়জনের আছে? আর যদিও বা কোরআনকে আমরা বিশ্বাসও করি, সেই কোরআনকে সত্যায়ন করলাম কিভাবে? কারণ আমার সমাজ চলে পাশ্চাত্যের ধার করা কোন তন্ত্রমন্ত্র দিয়া, আমার রাষ্ট্র চলে পাশ্চাত্যের কোন ধার করা তন্ত্রমন্ত্র দিয়া। তো আমি কিভাবে কোরআনের মর্যাদা দিলাম? কোরআনের মর্যাদা দিতে শিখি নাই। আপনাকে বলা হয়নি যে আপনি রাষ্ট্রে চলে যান আর কোরআন কায়েম করেন, আপনার পরিবারে কোরআন কায়েম করেন আগে। আপনার সন্তান কোরআন পড়তে পারে? অধিকাংশের বাচ্চারা কোরআন পড়তে পারে না। এই যে চলে গেছে আমেরিকা, বিভিন্ন রাষ্ট্রে বড় বড় ডিগ্রি সে অর্জন করেছে, পিতার জানাজা দেওয়ার মতো ক্ষমতা তার নাই। পিতার জানাজা দিতে পারে না, অত সে বড় বড় ডিগ্রি অর্জন করে এসেছে, কিন্তু পিতার জানাজা দেওয়ার মতো ক্ষমতা তার নাই, কারণ সে কোরআন পড়ে নাই। অথচ শিক্ষা ব্যবস্থাকে কবে কে আলাদা করলো আমরা জানি না, কিন্তু শিক্ষা ব্যবস্থা থেকে কোরআনকেই আলাদা করে দেওয়া হলো। অথচ আল্লাহ বলছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাক ৯৬ নম্বর সূরা ১ নম্বর আয়াত। আল্লাহ বলেন ইকরা, পড়ো, তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন তার নামে পড়ো। কথা ছিল কি আমরা রবের নামে পড়ব, কিন্তু আজকে শিক্ষা ব্যবস্থাকে আলাদা করে দেওয়া হলো। এটা হলো মাদ্রাসা, এটা হলো স্কুল, তাই না? তো মাদ্রাসা শব্দের অর্থ কি? বিদ্যালয়। স্কুল শব্দের অর্থ কি? বিদ্যালয়। সৌদি আরবে যান, মাদ্রাসা আর স্কুল বলে তো কোনো কথা নাই, সবই তো মাদ্রাসা। আমরা কবে কখন আলাদা করে গুরুত্ব কমায় দিলাম কোরআনের। অথচ প্রত্যেকটি শিক্ষা ব্যবস্থায় যদি আজকে কোরআন অন্তর্ভুক্ত থাকতো, এবং অন্য কোনো সাবজেক্টে ফেল করে করুক, অন্য কোনো সাবজেক্টে গুরুত্ব কম পায় পাক, কোরআনের গুরুত্ব যদি 100-এ 100 রাখা হতো প্রত্যেকটি শিক্ষালয়ে, তাহলে আজকের এই সন্তান আমরা যদি মারা যাই তাহলে কবরে জবাব দিতে কোনো অসুবিধা হতো না। কিন্তু কিভাবে জবাব দিব? আল্লাহ পক্ষ থেকে ফেরেশতা জিজ্ঞাসা করবেন, বলো অমায়ুদ্রিকা, তুমি জানলে কি করে। মুমিন ব্যক্তি হলে বলবে করাতা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়েছিলাম। ও আমানতু বিহি, তার উপর ঈমান এনেছিলাম। ও সাদ্দাকতু, এবং তাকে সত্য বলে মেনেছিলাম। এবার আল্লাহ পক্ষ থেকে ফেরেশতা নির্দিষ্ট এবার 5 নাম্বার প্রশ্নটা করবেন। কি বাস?
5 নাম্বার প্রশ্ন হচ্ছে 1 নাম্বার সম্পূরক প্রশ্নের উত্তর। 1 নাম্বার সম্পূরক কি ছিল? মান রব্বুকা, তোমার রব কে? আমরা কি উত্তর দিয়েছিলাম ভাই? রব্বি আল্লাহ, আমাদের রব আল্লাহ। তো জিজ্ঞাসা করবে, তুমি যে বললা যে তোমাদের রব আল্লাহ, রাআইতাল্লাহ, আল্লাহ দেখছো নি? আবু দাউদের মেশকাতের 745 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মুনকির নাকির জিজ্ঞাসা করবে, তুমি যে বললা আমার রব আল্লাহ, রাআইতাল্লাহ, আল্লাহ দেখছো নি? দেখেছি আমরা আল্লাহকে? দেখি নাই। তবে কি দেখবো না আমরা? কিয়ামতের মাঠে দেখবো ইনশাআল্লাহ। কিভাবে দেখবো? সহিহ মুসলিমের 352 নম্বর হাদিসে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে, রাআইতু শামস, যেভাবে সূর্য দেখি, সুবহানাল্লাহ। রাআইতুল কমার, যেভাবে চাঁদকে দেখি। এমনকি আল্লাহর নবী বলছেন যে লাইলাতুল বাদর, পূর্ণিমার চাঁদ যেভাবে দেখা হয়, কোনো অসুবিধা হয় না আমাদের মহান রব্বুল আলামিনকে কিয়ামতের মাঠে আমরা ওইভাবে দেখবো। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু ওই লোকগুলা দেখতে পাবে না যারা কোরআন পড়ে নাই, কোরআন অনুযায়ী জীবন যাপন করার চেষ্টা করে নাই। এটা আমার কথা নয়, হাতেম বিন পারভেজের কথা নয়। সূরা তাহা 20 নম্বর সূরার 125-26 আয়াত পড়ে দেখেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা قال كذلك أتتك آياتنا فنسيتها كذلك اليوم تنسى। আল্লাহ বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, যারা আমার জিকির অর্থাৎ কোরআন থেকে দূরে সরে গেল, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, কিয়ামতের দিন আমি তাদের জীবন মান সংকীর্ণ করে দেব। মানে হচ্ছে তাদের অপমান চারিদিকে তাদেরকে ঘিরে ফেলবে। এইবার সবাই আল্লাহকে দেখতে পাচ্ছে, ওরা বলতেছে লিমা হাসারতানি আমা, আল্লাহ আমাদেরকে কেন তুমি কিয়ামতের মাঠে অন্ধ করে তুললা? আমরা 2 চোখ দিয়ে তো দুনিয়ায় কত সুন্দর জিনিস দেখতাম, দুনিয়ায় কত ভালো ভালো জিনিস দেখেছি, কত সবুজ দেখেছি, কত নীল দেখেছি, কত লাল দেখেছি। ছিল আমার জরির জামা কত ঝলমইলা, সেই জামা কাইরা নিয়া সালা বিন্দাইলা। চক্ষু দিয়া দেখতেছিলাম জগৎ রঙ্গিলা, সেই চক্ষু কাইরা নিয়ে আন্ধা করিলা দয়াল, দয়াল আন্ধা করিলা। আজকে কেন অন্ধ করে তুললা? আল্লাহ বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, শোনো আমার কোরআন এসেছিল, আমার পক্ষ থেকে নবী রাসূল এসেছিল, আমার পক্ষ থেকে হেদায়েতের বাণী এসেছিল, সেদিন তোমরা কানার ভাব করেছিলে, দেখেও দেখতে না। এজন্য আমি তোমাদেরকে, যেহেতু দুনিয়ার জীবনে আমি আল্লাহকে তোমরা ভুলে গেছো, আমার কোরআনকে ভুলে গেছো, আমার হেদায়েতের বাণী তোমরা ভুলে গেছো, আজকে আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম। নাউযুবিল্লাহ। আল্লাহ যদি ভুলে যায় অবস্থা কেমন হবে? তাহলে একজন কবরবাসী সে বলতেছে লা ইয়ামবাগি লি আহাদিন আইয়ারাল্লাহ। আবু দাউদ মেশকাতের 745 নম্বর হাদিস, তাহকিক আলবানী প্রথম খণ্ড। তাইলে আল্লাহকে দেখা কখনো কোনো মানুষের পক্ষে এই চোখ দিয়ে, মানে এই চোখ দিয়ে, দুনিয়ার চোখ দিয়ে দেখা সম্ভব না। অথচ আমাদের দেশের এক শ্রেণীর মাযহাবী ভাইরা বলে থাকে তাদের ইমাম সাহেব নাকি 99 বার আল্লাহকে দেখছে, বলে না? নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু তাই না, এটাও বলে থাকে 99 বার আল্লাহকে দেখার পরেও নাকি কি দেখছে? ঘোড়ার ডিম দেখছে। কেন ঘোড়ার ডিম দেখছে? বলে যে আল্লাহু আলা কুল্লি মাকান, আল্লাহ সর্বত্র বিরাজমান। কথাটা প্রচলিত আছে না নাই? আল্লাহ সর্বত্র বিরাজমান, এই কথাটা প্রমাণ এরা বলে। আবার বলে যে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নাই, বলে না? তবে আল্লাহর আকার সাব্যস্ত করলেও সে কাফের, আবার আল্লাহকে নিরাকার বললেও কাফের। কোথায় যাবেন? তার মানে আল্লাহর আকার আমাদের মতো নয়। লাইসা কামিসলি শাই ওয়া হুয়াস সামিউল বাসির, সূরা 42 নম্বর সূরার 11 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমার মতো দেখতে সাদৃশ্য কোনো কিছু নয়। মোবাইলকে আপনি ধরে বলবেন এ ইউটিউব আমারে অমকটা দেখাও তো, দেখায় না। ইউটিউব কি মুখ দিয়ে কথা কয় নাকি যন্ত্র দিয়ে কথা কয়? তো ইউটিউব আর আমি মোবাইল কি একরকম?
যদিও ইউটিউব শোনে, যদিও মোবাইল শোনে, যদিও মোবাইল রেকর্ড করতে পারে, যদিও মোবাইল বলে, তো মোবাইল আর মানুষ কি সমান? তা আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা শোনেন, আল্লাহ তাআলার হাত আছে, আল্লাহ তাআলার পা আছে, আল্লাহ তাআলার নফস আছে, কিন্তু সেটা কি মানুষের মতো না, কোন সৃষ্টিজীবের মতো নয়। এইটুকু পার্থক্য। সুতরাং আল্লাহ তাআলার আকার আছে, তবে কোন সৃষ্টিজীবের মতো নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, লাইসা কামিসলি শাই, তার দৃষ্টান্ত কোনো কিছুর মতোই নয়। যাই হোক ভাই এবং বন্ধুরা, কবরে গেলে আপনাকে এই 5টা প্রশ্ন করা হবে। যদি উত্তর দিতে পারেন ভালো, আর না দিতে পারলে শাস্তি কেমন হবে ওই দিকে আলোচনা করার আমার সময় নাই। যদি উত্তর দিতে পারেন, মুমিন হন, তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন যে ওই জান্নাতের সাথে কবরকে কানেক্টেড করে দাও, একবারে ওই এসি প্লান্টের লাইনটা ঢোকায় দাও কবরের ভিতরে। আর কান নাওমিল উরুশ, ও আজকে এমন ভাবে ঘুমাবে, ও আজকে এমন ভাবে ঘুমাবে, ও আজকে এমন ভাবে ঘুমাবে যেমন নববধূকে নিয়ে ঘুমায় থাকে। ও আজকে এমন ভাবে ঘুমাবে যেমন নতুন বউকে নিয়ে মানুষ ঘুমায় থাকে। ও আজকে এমন ভাবে ঘুমাবে আজকে কেউ তাকে ডিস্টার্ব করবে না। বলেন, নতুন বউকে নিয়ে ঘুমায় থাকলে কেউ ডিস্টার্ব করে? তাকে ডাকে কেউ যে না আজকে তাদের বাসর রাত, আজকে তাকে কি করা যাবে না, ডিস্টার্ব করা যাবে না? আমার নবী বলছেন কান নাউমিল উরুশ, সে আজকে বাসর ঘরে শুয়ে আছে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত সে এইভাবে তার শান্তি আর শান্তি সে এইভাবে শুয়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই কাউমে উরুশ শব্দটা পাইলেন তো? এখন এই পীরেরা উরুশ করে, আর উরুশের নাম দিছে কি? পাবলিক আমরা সেখানে গিয়ে তাদের বাসর ঘর এনজয় করতে যাই। বোঝেন নাই মনে হয়? উরুশ শব্দের অর্থ হলো বাসর ঘর। এটা কোরআনের হাদিসের কথা, সহিহ বুখারী হাদিসের কথা, কান্নাবিল উরুশ, যে সে যেন একবারে বাসর ঘরে শুয়ে আছে। তো বাসর ঘর, অমক পীরের বাসর ঘর, তমক পীরের বাসর ঘর, মরে গেছে মরা পীরের বাসর ঘর, এই মরা পীরের বাসর ঘর, আমরা সেখানে গিয়ে ওরসে আমরাও সেখানে আনন্দ ফুর্তি করি, আর তার বাসর ঘরে আমরাও অংশীদার হয়ে যাই। নাউযুবিল্লাহি মিন যালিক। শোনেন, এই ধরনের ওরসে যদি অংশগ্রহণ করেন, না আমি বুঝাইতে পারি নাই, ওই জ্যামসের গান শুনলে বা ওই যে আপনার মমতাজের গান শুনলে স্বাভাবিক কবিরা পাপ হবে, গুনাহ হবে। এই গুনার কারণে শাস্তিও পেতে পারেন, আল্লাহ মাফও করতে পারে, আল্লাহ রহমানুর রহিম। কিন্তু যদি এই ওরস করতে যে শিরকি বিদাতির মধ্যে নিমজ্জিত হয়ে যান, আপনার ঈমানটাই বাতিল হয়ে গেল। বুঝেন নাই? সুতরাং সাবধান। এ দেখেন আমাদের দেশে প্রচলিত আছে, আগে অনেক ক্যালেন্ডারে দেখা যাইতো, লেখা দেখা যাইতো যে 10 দিন, রমজানের 10 দিন হলো রহমত, 10 দিন হলো মাগফিরাত ক্ষমা, আর হলো 10 দিন কি নাজাত বা মুক্তি। লেখা থাকতো কি না? এটাতে নাই। এরকম লেখা থাকতো কি না? তো লেখা থাকতো। তো বলেন, এই যে লিখতো তারা, এই কথাটাকে যে লিখতো, এর কোনো প্রমাণ কোরআন হাদিসে নাই, সহিহ কোন হাদিসে নাই। এটা একটা একদম দুর্বল সনদে বর্ণিত হয়েছে। আল্লামা নাসির উদ্দিন আলবানী তার সিলসিলা আহাদিসু জয়ীফা ও মাউজুয়া 7,000 হাদিস সংকলন করেছেন। আমার 4,000 হাদিস পড়ার সৌভাগ্য হয়েছে। এর 4 নাম্বার খণ্ডর 1679 নাম্বার 69 নাম্বার হাদিসে তিনি এই কথাটি এনেছেন যে এটা প্রচলিত, অথচ কথাটি কোনো ভিত্তি নাই, অর্থাৎ সহি কোনো ভিত্তি নাই। সেটা হচ্ছে যে অনেকে বলে থাকে আউয়ালু শাহরু রমাদান মাগফিরা ও আওসাতু, আল্লাহর প্রথম হচ্ছে আমাদের মাগফিরা, অর্থাৎ প্রথম হচ্ছে আমাদের ক্ষমার, দ্বিতীয় দশক হচ্ছে রহমত, প্রথম হলো রহমত অর্থাৎ আল্লাহর দয়া, এরপরে দ্বিতীয় হলো ক্ষমা, তৃতীয় হলো জাহান্নাম থেকে মুক্তি। এর কোনো সহিহ হাদিস নাই, মুনকার, অগ্রহণযোগ্য। তবে সহিহ হাদিস আছে, সেখানে বলা হয়েছে কি আমি আপনাদের শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি এর 679 নাম্বার হাদিস, 6 অধ্যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখনই এই রমজানের প্রথম রাত্রিটি আসে, অর্থাৎ চাঁদ উঠে যায়, রমজানের প্রথম রাত্রিটি আসে, সুফিদাতি শায়াতিন ও মারাদাতিল জিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখেন। কি করেন? তাদের বন্দী করেন। অমারাদাতিল জিন, এবং শয়তানের যে সহকারী আছে এদেরকেও বন্দী করেন। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ, আর জাহান্নামের দরজা আল্লাহ তাআলা এই মাসের জন্য বন্ধ করে দেন, এই মাসে আর জাহান্নামের দরজা খোলা হয় না। সুবহানাল্লাহ।
এবং জান্নাতের দরজা আল্লাহ খুলে দেন এই মাসে, আর জান্নাতের দরজা আর বন্ধ করা হয় না, বলেন সুবহানাল্লাহ। এবং এই মাসে ইতকুম মিনান নার, এই মাসে প্রত্যেকটা রাতি, প্রত্যেকটা দিনই রহমত, প্রত্যেকটা দিনই মাগফিরাত, এবং প্রত্যেকটা দিনই আল্লাহ তাআলা কিছু না কিছু মানুষ জাহান্নাম থেকে মুক্তি করেন, সুবহানাল্লাহ। যালিকা কুল্লু লাইলাতিন, এটা প্রতি রাতে চলতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে মানুষকে ক্ষমা করতে থাকেন, নাজাত দিতে থাকেন, রহমত বর্ষণ। প্রথম রাত থেকেই রহমত, প্রথম রাত থেকেই মাগফিরাত, প্রথম রাত থেকে জান্নাত, জাহান্নাম থেকে মুক্তি। সুতরাং এটাকে তিন ভাগে ভাগ করার কোনো যুক্তি নাই, বরং সহিহ হাদিস বলছে যে না, প্রত্যেকটি রাতি মাগফিরাতের, প্রত্যেকটি রাতি রহমতের, এবং প্রত্যেকটি রাতে হলো জাহান্নাম থেকে মুক্তি। সুতরাং কোন মানুষ যদি প্রথম রোজায় আল্লাহর কাছে তওবা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করবেন ইনশাআল্লাহ। এরপরে সে যদি আল্লাহর কাছে রহমত চায়, রহমতও দিবেন। আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইলে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তিও দিবেন। তো এই সাথে আপনাদের কাছে একটু মেডিকেল সায়েন্স নিয়ে 1 মিনিট কথা বলি। অনেকে আছেন না ভাই, ডায়াবেটিস, হাই প্রেশার আছে না নাই? তো এই ডায়াবেটিস, হাই প্রেশার যারা আছেন তাদের জন্য আজকে আমি ছোট্ট একটা টিপস দিয়ে যাব। আপনার ডায়াবেটিস রমজানের ঈদের দিনের আগেই আপনার ডায়াবেটিস মুক্ত হয়ে যাবে, কোনো ওষুধ লাগবে না ইনশাআল্লাহ, একদম মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে থেকে যদি আমলটা শুরু করেন তাইলেই পারবেন। আমল কিন্তু কোরআন হাদিসের না, নিজে করতে হবে, খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। কথা বুঝতে পারছেন? তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনার ডায়াবেটিস থাকবে না। ডায়াবেটিস কোনো রোগই না, এক কথায় আপনার কোষের ভিতরে জায়গা না পেয়ে ইনসুলিন অতিরিক্ত বেশি হয়ে যায়, সেই কারণে প্রবলেমের কারণে আপনার কোষ খালি না, কোষ ভরে গেছে, কোষটা খালি না হওয়ার কারণে আজকে এই রক্তের চাপ বেড়ে যায়, বিভিন্ন প্রবলেম সৃষ্টি হয়, ডায়াবেটিসের তৈরি হয়। ডায়াবেটিস কোনো রোগ না আসলে। ডাক্তাররা বলেছিল সারা জীবন ওষুধ খাইতে হবে, ডায়াবেটিস বাঁচাইছো না, ব্যাস সারা জীবন ওষুধ খাইতে হবে। অবশ্য ভুয়া কথা, এই সমস্ত ডাক্তাররা সঠিক ডাক্তার নয়। এখন বহু ডাক্তার আল্লাহ তাআলা এই দুনিয়ায় পাঠিয়েছেন যারা সঠিক চিকিৎসা মানুষকে দিতে চায়, আর এই ড্রাগস থেকে মানুষকে মুক্তি দিতে চায়। কি করবেন? আজকে থেকে বা কালকে সকাল থেকে আপনারা প্রোগ্রামটা শুরু করবেন। সকালবেলা ভাত খাওয়া বাদ দিয়ে দিবেন, সকালবেলা ডিম খাবেন, তারপরে সবজি খাবেন, এরপরে মাছ গোস্ত যাই পারেন খাবেন, কোনো সমস্যা নাই, তবে ভাত খাওয়া বাদ দিতে হবে। দুপুরবেলাও এই সেম আইটেম খাবেন, ডিম খাবেন, কারো গোস্ত যদি থাকে তাহলে গোস্ত খাবেন, সবজি খাবেন এক বাটি, আবার রাতের বেলা সেটা করবেন। অল্প যাদের অভ্যাস হয়ে গেছে, অল্প একটু ভাত ওষুধের মতো করে 3 দিন খাইতে পারবেন, 3 দিন। এই 3 দিন পর দেখবেন আপনার খাবারটা কন্ট্রোল হয়ে গেছে, এখন আর ভাতের প্রতি নেশা আসতেছে না। তবে যাদের ডায়াবেটিস টাইপ 2 ডায়াবেটিস বা ডায়াবেটিস যাদের আছে, তারা অবশ্যই ওষুধটাকে খাবেন কিভাবে, মনিটরিং করে, আপনার ডায়াবেটিস কি কমলো না বাড়লো সেইভাবে। এভাবে করতে করতে দেখবেন আপনার ডায়াবেটিস যখন কমে যাবে একবারে, তখন আপনাকে আর খেতে হবে না। একবার হুট করে ওষুধও বন্ধ করা যাবে না, ইনসুলিনও বন্ধ করা যাবে না, ধীরে ধীরে। এরপর রমজান মাস চলে আসলো, এবার রমজানে আপনি সেহেরি করবেন ওইভাবে, তারপর ইফতার করবেন ওই খাদ্যগুলা দিয়ে। 1 মাসের ভিতর ইনশাল্লাহ আপনার ডায়াবেটিস থাকবে না। এরপরে আপনি সুস্থ হলে যে খাবারগুলো নিষেধ ছিল, তবে প্রসেস ফুড, চানাচুর, বিস্কুট, মুড়ি, হাবি জাবি, এগুলা কোনোদিনই খাওয়া যাবে না, সারা জীবনের জন্য হারাম। বুঝতে পারছেন? আর আপনাকে ভাত খেতে পারবেন, কিন্তু স্বল্প পরিমাণ আপনি এইগুলা খাবেন। পরে যদি আপনার ডায়াবেটিস ভালো হয়ে যায়, তারপরে আপনি মেনটেনিং এ গেলে একটু একটু করে খাইতে পারবেন, কোনো সমস্যা নাই। এই কঠোর নিয়ম যদি আপনি একটু পালন করেন, আর রমজান সেটা সহজ করার জন্য, তাহলে আপনার ভিতরে কোষ খালি হয়ে যাবে, আপনার ডায়াবেটিস চিরমুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। এবং যাদের হাই প্রেশার আছে, হাই প্রেশার তাদের দূরে চলে যাবে ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব নিজেকে সুস্থ করার জন্য, কারণ সুস্থ থেকে আল্লাহর ইবাদত বন্দিগি ভালোভাবে করা যায়। কি বলেন? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটির উল্লেখ রয়েছে তিরমিজি মিশকাতের 704 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াদা কাউলু যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন বিআন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। শুনে রাখো, যেই ব্যক্তি সিয়াম পালন করেছে, সারাদিন না খেয়ে থেকেছে, স্ত্রী সম্ভোগ থেকে দূরে থেকেছে, কিন্তু তার মুখটা এতই ইঞ্জিন, এতই বেশি পাওয়ার, ও খারাপ কথা ত্যাগ করতে পারে না, ও ঝগড়াঝাটি ত্যাগ করতে পারে না। আল্লাহ তাআলা শয়তানকে বন্দী করেছেন ঠিকই, কিন্তু মানুষ শয়তান তো বন্দী করে নাই।
বলে, হুজুর মানুষ আবার কেমনে শয়তান হয়? শয়তান হয় এটা আমার কথা না, আল্লাহ বলছেন পবিত্র কোরআনে সূরা নাস 114 নম্বর সূরার 6 নম্বর আয়াত, শেষের আয়াত, মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান জিনের মধ্যে থেকে, শয়তান মানুষের মধ্যে থেকে। তাহলে শয়তান জিন এবং মানুষ উভয়ের মধ্যে থেকে হয়। এমনকি সূরা আনআমে আল্লাহ বর্ণনা করেছেন, ইউহি বাযুহুম লিবাদিন যুখরুফাল কওলি গুরুর, তারা একে অপরে সুন্দর কথাবার্তা, মানে তাদের কারুকার্য খচিত কথাবার্তা একে অপরকে আদান প্রদান করে থাকে। অনেক মানুষ দেখবেন যে জিন টিন ছাড়াই কবিরাজ, তারা কিন্তু জিন পালে, শয়তান জিন আছে না নাই? আর আমাদের প্রত্যেকের সাথে জিন আছে নাই? একটা করে জিন আর একটা ফেরেশতা আছে। সুতরাং ওই জিন শয়তানকে আমাকে ঈমান আনাইতে হবে, জিন শয়তানকে যাতে আমাদের কুমন্ত্রণ না দিতে না পারে, এ কারণে নিজেদেরকে কোরআন এবং সহিহ হাদিসের কাছাকাছি আনতে হবে ইনশাআল্লাহ। তো সুতরাং এই জিন শয়তানকে আল্লাহ বন্দী করলে মানুষ শয়তানকে বন্দী করে নাই। এই মানুষ শয়তানি বলে থাকে যে তারাবি রাকাত 20 নাকি 8 এটা নিয়ে মারামারি করে, আছে না নাই? আছে না নাই? তো আমি আজকে আপনাকে বলে যাব যে তারাবির নামাজ মাত্র 3 রাকাত, সর্বনিম্ন 3 রাকাত। বলবেন এই তো ভেজাল লাগাই দিচ্ছেন। ভেজালের কিছুই নাই। আসলে তারাবি বলে কোনো সালাত নাই। সালাত হচ্ছে কিয়ামুল লাইল, অর্থাৎ রাতের সালাত। আল্লাহ রাসূল দুই দুই করে পড়তেন, আর তিনি এত গভীর মনোযোগ দিয়ে পড়তেন, এত সময় লাগিয়ে পড়তেন যে তার পাটা ফুলে যেত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এত গভীর মনোযোগ দিয়ে পড়েন, আপনার পাটা ফুলে যায়, এত কষ্ট করার কি দরকার? তখন আপনার তো আল্লাহ আগের এবং পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয়েশা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? তাহলে ধীরে সুস্থে পড়তে পড়তে তিনি কখনো 4 জায়গায় গিয়ে আযান পড়ে গেল, 1 রাকাত বিতির করে তিনি সালাত শেষ করে দিয়েছেন। কখনো 2 রাকাত পড়তে গিয়ে আযান পড়ে গেল, 1 রাকাত পরে তিনি বিতর করে দিয়েছেন। কখনো 8 রাকাত পড়তে গিয়ে তিনি 1 রাকাত বিতর করে দিয়েছেন। কখনো 10 রাকাত পড়তে গিয়ে 1 রাকাত বিতর করে দিয়েছেন। 11 রাকাত পর্যন্ত পাওয়া যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন। সহিহ তিরমিজির 4 নম্বর খণ্ডে উল্লেখ রয়েছে এবং সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদে উল্লেখ রয়েছে, আল্লাহর নবী 11 রাকাতের বেশি পড়েন নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই রাতের সালাত 11 রাকাতের বেশি পড়ে নাই। সুতরাং আপনি কি রাকাত গণনা করবেন নাকি খুশু যে আমি সালাতটা পড়তে গিয়ে কতক্ষণ আমি সেজদায় থাকতে পারি, কতক্ষণ রুকুতে থাকতে পারি? আল্লাহর সাথে কানেক্টিভিটি যত বাড়াইতে পারি তত ভালো। এটা হলো নফল সালাত। এই নফল সালাত নিয়ে গন্ডগোল, মারামারি আছে না নাই? ঈদের জামাতে কে আগে দাঁড়াবে, কে পিছিয়ে দাঁড়াবে, এটা নিয়ে গন্ডগোল আছে না নাই? এগুলো হলো মানুষ শয়তান। এই মানুষ শয়তানকে তো আল্লাহ বন্দী করে নাই, সুতরাং এই শয়তানগুলো শয়তানি করতেই থাকবে। সুতরাং আপনি বেশি পড়বেন এ মর্মে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো সহিহ হাদিস বর্ণিত হয় নাই। যেটা বর্ণিত হয়েছে এটাই পড়েন না সঠিকভাবে, তাই তো আপনি 11 রাকাত পর্যন্ত পড়তে ব্যর্থ হয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 11 রাকাত সালাত পড়তে পড়তেই কখনো কখনো সেহরির টাইম হয়ে গেছে, হয় নাই? সেহরির টাইম হয়ে গেছে, এত লম্বা সালাত। এরপরে আরেকদিন গেলেন, সাহাবীরা এইভাবে 3 দিন যখন গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এদের আগ্রহ তো অনেক বেশি দেখা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে ঢুকে গেলেন যে নফল সালাত যদি তাদের এত আগ্রহ হয়, আর আল্লাহ যদি একবার পছন্দ করে ফেলে, এটা যদি ফরজ হয়, আমার উম্মত আদায় করতে পারবে না, কষ্ট হয়ে যাবে, আমার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে। এই জন্য কি করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ির মধ্যে প্রবেশ করলেন। এরপরে ও আবু বকরের জামাও নয় চালু হয় নাই, উমরের জামানে তখন আবার এই সালাতটা চালু হলো। তবে শোনেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা ওয়া সামা, যেই ব্যক্তি এই রমজানের মাসের কিয়াম করলো এবং সিয়াম পালন করলো, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের সমস্ত পাপ গুনাহ ক্ষমা করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই ফজিলত নেওয়ার জন্য হলেও আমরা অবশ্যই সেটা ছেড়ে দিব না, আদায় করার চেষ্টা করব। তবে এটাকে ফরজ মনে করে নয়, যেভাবে হুকুম সাব্যস্ত হয়েছে ওইভাবেই। কারণ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসে বলেছেন, দেখো 2টা জিনিস কিয়ামতের মাঠে তোমার জন্য সুপারিশ করবে। কয়টা জিনিস? 2টা জিনিস তোমাকে কিয়ামতের মাঠে সুপারিশ করবে। এক হচ্ছে কোরআন। কোরআন কিয়ামতের মাঠে কথা বলবে, আল্লাহর সঙ্গে বলবে, আল্লাহ এই ব্যক্তি আমাকে সারাদিন পাঠ করেছে, ও কোরআন নিয়েই মত্ত থাকতো আল্লাহ, সুতরাং এই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া যাবে না। রাত্রে কোরআন তেলাওয়াত করেছে, কিয়ামুল লাইল করেছে, এবং সিয়াম বলবে যে আল্লাহ
ও আমার আপনার জন্য খুদ পিপাসায় কাতর ছিল, আমাকে সে পালন করেছে, আমি সিয়াম, অতএব আল্লাহকে জাহান্নামে দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফায়ুশফিআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের শাফায়াত কবুল করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের শাফায়াত কবুল করবেন, বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, রমাজানে যা খাওয়া হয় তার কোনো হিসাব নেওয়া হয় না, আছে না নাই? রমাজানে আপনি যত খুশি ভালো খান, অসুবিধা নেই, হিসাব নেওয়া হয় না। কত বড় আজগুবি কথা আমাদের দেশে প্রচলিত আছে, আমি এত ভালো ভালো খাবো আর আমার প্রতিবেশী খেয়ে আছে না না খেয়ে আছে এটার কোনো খোঁজ খবর না রাখলাম না, আমি কেমন মুসলমান? হিসাব হবে না মানে 100% হিসাব হবে, হিসাব হবে না মানে 100% হিসাব হবে। হযরতে সাইয়েদানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী, প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বের হয়ে যাচ্ছেন, এরপরে উমর, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছ পিছ বের হয়ে যাচ্ছেন, এরপর উমরও তাদের অনুসরণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর, কি হয়েছে তোমার? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী, আজ কটা দিন ধরে পেটে কিছুই নাই, এত খিদার চোটে ঠিক থাকতে পারতেছি না। ওমর রাদিয়াল্লাহু দিকে তাকালেন, তিনিও বললেন, আল্লাহর নবী, আমারও ঠিক ওমরের মতোই অবস্থা, পেটে একটা দানা পানি কিছুই নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে হাঁটতে থাকলেন। হাঁটতে হাঁটতে এক আনসারীর খেজুর বাগানে গিয়ে দাঁড়ালেন। আনসারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তাড়াতাড়ি হন্তদন্ত হয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়েলকাম, আপনি আমাদের এই বাগানের মধ্যে প্রবেশ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাগানে গেলেন, সেখানে বসলেন। আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে খেজুর, আদা কাঁচা পাকা খেজুর নিয়ে তাদের সামনে উপস্থিত হলেন এবং ঠান্ডা পানি নিয়ে তাদের সামনে দিলেন। এই ঠান্ডা পানি আর খেজুর খেয়ে তারা পরিতৃপ্ত হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু বকর, হে ওমর, হে আবু বকর, হে ওমর, লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, এই যে নিয়ামত আজকে তুমি খেলে, কাল কিয়ামতের মাঠে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে জিজ্ঞাসা করবেন, অবশ্যই জিজ্ঞাসা করবেন। চিন্তা করা যায়, 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত খেতে পায় না, পেটে কিচ্ছু নাই, তারপরেও সেখানে গিয়ে একটু খাবার খেয়ে আল্লাহর নবী বললেন, খাবার তো খেলে পরিতৃপ্তি তো হলে বটে, কিন্তু মনে রেখো হে আবু বকর, মনে রেখো হে ওমর, লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, এই নিয়ামত সম্পর্কে কাল কিয়ামত মাঠে অবশ্যই আল্লাহ জিজ্ঞাসা করবেন। আর আপনি বলছেন যে রমাজানে যা খাওয়া হবে তার কোনো হিসাব হবে না, পেলেন কোথা থেকে? হ্যাঁ, আপনাকে যে নিয়ামত দেওয়া হয়েছে, এই নিয়ামত আপনার বডি ফিটনেস দেখে দেওয়া হয় নাই, আপনার বংশ দেখে দেওয়া হয় নাই, আপনার কর্ম দেখে দেওয়া হয় নাই। যদি কর্ম করেই বেশি রিজিক অন্বেষণ করা যেত, তাহলে দিনাজপুরে বড়পুকুরিয়া খনিতে যারা কাজ করে, মাটির 10 ফিট থেকে 50 ফিট 100 ফিট নিচে গিয়ে তারা সবচেয়ে বেশি ইনকাম করতে পারতো, কথা কোন ঠিক কিনা? তা কি পারে? এত পরিশ্রম করার পরেও ধরেন তারে মাস প্রতিদিন 1000 বা 2000 টাকাই দেয়, ধরেন 1000 টাকার বেশি মনে হয় দিবে বলে মনে হয় না, অথচ আপনি এসি কন্ডিশনের মধ্যে বসে আছেন, এয়ার কন্ডিশনে বসে আছেন, এসি গাড়ি, এসি বাড়ি, এসি অফিস, আপনি প্রতিদিন লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছেন, কোটি কোটি টাকা ইনকাম করতেছেন। বলেন যে আমি আমার অভিজ্ঞতা দিয়ে, আমি আমার শরীর দিয়ে, আমি আমার জিসিম দিয়ে, আমার বংশ দিয়ে না, আল্লাহ এটা রিজিক দিছে। আল্লাহ বলতেছেন, ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রিজিক দিয়েছি বান্দা সেটা থেকে ব্যয় করো। এ বান্দা, তুমি রিজিকের মালিক নয়, আমি রাজ্জাক, তুমি আব্দুর রাজ্জাক, আমি রাজ্জাক, তুমি আব্দুর রাজ্জাক, আমি যে রিজিক দিয়েছি সেখান থেকে ব্যয় করো, তোমার কিছু করার নাই, আমি তোমাকে রিজিক দিয়েছি বান্দা, এই রিজিক দিয়েছি, নিয়ামত দিয়েছি তোমাকে পরীক্ষা করার জন্য। তুমি যদি এই নিয়ামত থেকে গরিবদেরকে না দাও, তো মনে রাখবা কাল কিয়ামতের দিন তোমার খবর আছে, দুনিয়াতে অশান্তিতে থাকবে। হ্যাঁ, দুনিয়াতে অশান্তি থাকবে। পৃথিবীর সবচেয়ে বড় ধনীর নাম জানি কি, ভুলে গেছি, কেদা? হ্যাঁ, ইলন মাস্ক। তো ইলন মাস্ক এত বড় লোক, আমি একজনের দৃষ্টান্তই দিলাম, কি অ্যাপস্টেন ফাইলটা এখন সবার সামনে সামনে ঘটতেছে না? এই অ্যাপস্টেন ফাইলে তো অন্য নামও আছে, আছে না? আছে। তো এরা যখন এত কোটি কোটি টাকা, অনেকে বলতেছে যে সে যদি প্রতিদিন 3 কোটি টাকা করে খরচ করে, তাও তার টাকা খরচ শেষ হইতে লাগবে আপনার মানে 1-150 বছর লাগবে তার টাকা টাকা শেষ হইতে, এত টাকা। আচ্ছা, আপনার কাছে 5 টাকা আছে, মনে করেন 5টা টাকা আছে পকেটের ভিতরে, আপনি রাস্তায় সামনে গিয়ে যখন 2000 টাকা কুড়ায় পাবেন, আপনার আনন্দটা কেমন লাগবে? ডোপামিন ক্ষরণ হবে।
প্রচন্ড আনন্দ লাগবে মনের মধ্যে, আরে 2000 টাকা পেয়ে গেছি, 5 টাকা পকেটে আমার। আর যার কোটি কোটি টাকা আছে, সে কোটি টাকা পাইলে কি তার ডোপামিনার ক্ষরণ হবে? হবে না। তখন তার সুখ শান্তি চলে গেছে বিদায়। একটা লোক যখন দরিদ্র থাকে, তার সুখ শান্তি আস্তে আস্তে ডেভেলপ হয়। ডেভেলপের একটা সীমা আছে, সীমা যখন শেষ হয়ে যাবে, তখন সে চিন্তা করবে শান্তির জন্য কি করা যায়। এই জন্য কোন ছোট বাচ্চাকে ধর্ষণ করার পর ওকে মেরে কুটে খেয়ে নিজের শান্তি ঠিকানোর জন্য তারা এই রকম অ্যাবনর্মাল হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? বুঝতে পারছেন তো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, আহিনি মিসকিনান, তুমি আমাকে মিসকিন অবস্থায় বাঁচিয়ে রাখো। ওয়ামিতনি মিসকিনান, মিসকিন অবস্থায় আমাকে মৃত্যু দান করো। ওয়া ইয়াউমাল কিয়ামাতি জুমারাতুল মাসাকিন, আর কিয়ামতের মাঠে তুমি আমাকে মিসকিনদের সাথে তুলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মিসকিনি জীবন চালেন কেন? তিনি চাইলেই তো উহুদ পাহাড় হীরা হয়ে যেতে পারতো। তিনি চাইলেই তো খন্দক উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেতে পারতো, পারতো না? কিন্তু কেন? আজকের এই সাহাবীরা যদি যা চাইতো তাই পাইতো আল্লাহর পক্ষ থেকে, তাহলে এই দিন এই পৃথিবীতে প্রতিষ্ঠা হইতো না। খোদার জ্বালাই প্রতিষ্ঠা হয়েছে, খোদার জ্বালা না থাকলে কবি নজরুল হতো না। কথা বুঝতে পারছেন? এজন্য খোদারও দরকার আছে। আবার অতিরিক্ত পেয়ে আপনি দিলেন না, কিয়ামতের মাঠে এর জবাবদিহি তো করতে হবে। দুনিয়া থেকে শান্তি চলে যাবে, সব চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। অনেকে বলে থাকেন যে আমি তো এরকম বৃদ্ধ মানুষ, বা আমার অনেক মায়ের বাচ্চা কাচ্চা হয়েছে, তো তারা দুধ পান করায়, তারা সিয়াম থাকতে পারে না, তাই না? সিয়াম থাকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই মায়ের জন্য, সে যদি সিয়াম থাকতে না পারে, তাহলে তার পরিবর্তে একজন করে মিসকিন খাওয়াবে। কথা বুঝতে পারছেন? একজন করে মিসকিন খাওয়াবে। যদি একজন মিসকিন এভাবে না খাওয়াইও, ধরেন রমজান চলে গেছে, রমজানের পরে 30 জনকে একসাথে দাওয়াত দিয়ে, মিসকিন দাওয়াত দিয়ে খাওয়ায় দেয়, তা হয়ে যাবে ইনশাল্লাহ। আর যারা চিররোগী বৃদ্ধ, ঠিক আছে, তো এই বৃদ্ধ মানুষগুলো সিয়াম পালন করতে পারে না, তো মসজিদে এসে খুঁজতেছে, হুজুর হুজুর, আমার বাপ তো সিয়াম পালন করতে পারে না, তো তাইলে হুজুর আমার বাপের পরিবর্তে সিয়াম পালন করে দিবে এই লোকটাকে একটা একটা লোক দেন। আছে না নাই? বলে না? তো ওই লোক যদি তোমার বাপের সিয়াম পালন করে, তো ওই লোকটার সিয়াম কে পালন করবে? কেমন বোকার বোকা, কারো সিয়াম কারো পালন করে দেওয়া যায়? একমাত্র সন্তান পারে। বাবা মা যখন মারা যাবে, সিয়াম তার বাকি ছিল, তাহলে সন্তান তার পক্ষ থেকে সিয়াম পালন করবে। কিন্তু আপনি একজন লোককে ভাড়া নিচ্ছেন, আর তাকে বলতেছেন যে তুমি প্রতিদিন এখানে ইফতারি বা ইয়ে খেয়ে যাবে, আর তুমি না, এই সিস্টেম এটা না, তাকে খাদ্য দিয়ে দেন। কথা বুঝতে পারছেন? তাকে খাবার দিয়ে দেন, ব্যাস হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই। অর্থাৎ যে কয়টা সিয়াম পালন করতে পারবেন না, 1.25 কেজি চালের কথা বলা হয়েছে, 1.25 কেজি চাল দিয়ে দেন, ব্যাস আপনার দায়িত্ব শেষ। আপনার পক্ষ থেকে কেউ সিয়াম পালন করবে, এই ধারণাটা ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। যদিও সময় অনেক কম, অনেক কথাই বলার ছিল, বলতে পারলাম না। আল্লাহ আরো পরবর্তীতে যদি সুযোগ পাই ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। সেই সাথে একটা কথা স্মরণ করিয়ে দিতেছে, আপনাদের এই মসজিদে আমি অনেক দিন